আমার ছোট ভাই যখন আসছে আমি তো রাস্তা থেকে ধরে নিয়েছি, আসার পরে ও আমার বলতেছে তুমি যাও আমি আসি। আমি ওরা হাতিরা অনেকখানি জায়গা আনছি, যে কোটা আন্দোলনের যে মানুষ, যে জনতা, লক্ষ লক্ষ জনতার মাঝখানে আমার ভাইরা আমি হাতে রাখতে পারিনি, যে ওই মাঝখানে চলে গেছে, আমি আমার বাড়ি ছিলাম দাঁড়াইয়া। এক পর্যায়ে 7টার দিকে আমার এক ছোট পোলা বলতেছে আপনার বাইরে দেখছি গুলি খেয়ে যাত্রা বাড়ি করে রয়েছি, আমার মনের দিকে আমাদের বাড়ি গেছে। আমি ওই যেখানে কাজ করবো ওইখানে বললাম ভাই বাকি কি আজকে আয় নেই, বলতেছে না। আমি গেলাম মানে কি গুলি খেয়েছে, আমি তো শুনছি, আমি সঠিক জানি না, তুমি একটু যাইয়া দেবো ভাই, লাগলো আমাকে কিছু টাকা দিয়ে দাও। তারপরে আমি ওনার দিকে নিয়ে আমি আমার আম্মার কাছে কিছু আসে, আমার দিয়ে করতেছি, আমার অনেক চিন্তা ভাবনা কান্দা শুরু করছে। আম্মা আমার 200 টাকা দিয়ে বলতেছে কিন্তু কষ্ট করে ঢাকা মেডিকেল যাবে। ওই একটা পরিস্থিতিতে মানে ঘর দিয়ে বেরোনো যায় না, সারা ঢাকা শহর আগুন আর আগুন, আর মানুষ তো আমি অনেক মানে চোখে কি দেখছি ওপরে আল্লাহ ছাড়া কেউ বুঝে যেতে পারবো না। ওরা আমি ভাবতেছি এই বছর যাই সমস্যা, আমার বাচ্চার মা আছে, ওরা বললাম কি আমার সাথে তুমি চলো, আমি কি ঢাকা মেডিকেল যাবো। ও সাহস করে বলতেছে মনে মধ্যে বাঁচতে বাঁচতে চলে দুজনে একসাথে, একটা রিক্সা নিয়ে মোটর রিক্সা নিয়ে ঢাকা মেডিকেল করতে আসলাম। দেখলাম রাস্তাঘাটে লাশ আর লাশ, অনেক লাশ পড়ে রয়েছে, অনেক মানুষ পড়ে রয়েছে। তাও গেলাম ঢাকা মেডিকেল, যাওয়ার পরে আপনার এই ছবি তো একটা নিয়ে গেছি, একটা কেবিনে দিতে যাই দেখি 16-17টা লাশ এক সাইডে পড়ে রয়েছে, আমার ভাই আছে। এটা কি গেছো কি বিকাল না সন্ধ্যা হয়ে গেছে? আমি গেছি প্রায় 9টা বাজছে, রাত 9টা, রাত 9টা। বসে কিন্তু 4টার দিকে, আমরা লাশ আনছি 9টার দিকে, কিন্তু যাওয়া যায় না, এত পুলিশ আর এত মানুষ যাওয়া যায় না। আমি 9টা বাজে যাওয়ার পরে আমার ছোট ভাইকে ফোন দিয়েছি, ওরা সাথে সাথে আসছে, আসতে করে এই লাশ আবার দেয় না, এগুলো নিয়ে অনেক ঝামেলা করতেছে মেডিকেলে। যে কোনো কাজের পায়ে ধীরে অনেক মিনতি করে আমরা 5-6টা ভাই আনছি, আমার পুরো বাসায় নিয়ে সবাই সইছি মাটি আবার দেওয়াইছি। তোমরা কয় ভাই বোন? আমরা 5 ভাই এক বোন। বোনটা কোথায়? বোনটা সবাই তো ভাই মানে ব্যাপারে ভালো বাসায় কালকে আসলে এখানে আজকে আসে নাই। আমার হাজবেন্ডের গুলিটা লাগছে সকাল 10:30-11টার দিকে, একটা প্রেজেন্ট নিচে ওই জায়গায় ছিল, বাসা থেকে বলে বের হয় নাই যে আন্দোলনে যাচ্ছি ধরনের আর কি। তো বাসা থেকে বেরিয়েছে যে 10-15 মিনিট পরে খবর আসতে যে গুলি লাগছে। তারপরে তাড়াতাড়ি মুখে মেডিকেল কলেজ আছে না ওই জায়গায়, সরকারি হাসপাতালে ওই জায়গায় নিয়ে গেছি। পরে মানে গুলি লাগছে যে একদম মারাত্মক, এক সাইড থেকে অন্য সাইডে একদম সব কিছু ছিঁড়ে শেষ হয়ে গেছে, মানে চিকিৎসার অবস্থা ছিল না। পরে ওইখানে আইসিইউতে সকালে মারা গেছে। ওই দিনের কথা মানে ওই দিনের অনুভূতিটা প্রকাশ করা যাবে। আমার 3টা বাচ্চা, বড় মেয়েটার বয়স 11 বছর, ছেলে বড়টার বয়স 8 বছর, আর ছেলে ছোটটা এই যে এটা বলে কি করতেন উনি? উনি ওই যে ব্যবসা করতো। ব্যবসা। ঠিক আছে, দোয়া করেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রতিদিন বলতো রাতে ঘুমাইতো না, সারা রাত শুধু মোবাইলের মধ্যে খবর দেখতো না, বলতো দেশের অবস্থা ঘরে বসে থেকে যায় না। কিন্তু প্রতিদিনে যে উনি আন্দোলনে গেছে আমি নিজেও ওটা বুঝিনি। কিন্তু মারা যাওয়ার পরে মোবাইলে দেখি ওই যে ভিডিওগুলা মোবাইলের মধ্যে সবগুলা আছে। মানে আফসোস লাগছে 5ই আগস্ট পুলিশটা লাগছে সকালে, আফসোস লাগছে এটাই যদি এই সরকারের পতন হয়েছে যদি একটু দেখে যেতে পারতো। ওই দিন রাতে তো অনেক বাজি খাটানো হয়েছে, একটু যদি দেখতে পাইতো। ওই দিন আমি আইসিইউতে দেখি রাখি, বাসায় আসার সময় পথে দেখছি গিয়ে মানুষের উল্লাস, খারাপ লাগছে এটা যদি একটু দেখে দেখতে পাইতো। সবাই সবাই দোয়া করছেন আল্লাহ আল্লাহ শহীদ হিসেবে কবুল করে। আল্লাহ।